আজকে সকাল থেকে মুরগি কোটা শুরু করে দিলাম। মানে সকালটা গেছিল অনেক কাজের ভিতরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই তো মুরগি কাটা শুরু করে দিলাম। আর হচ্ছে যে সকালে উঠে একটা কক মুরগি নিয়ে এসছে, সে মুরগিটা করতে অনেক ঝামেলা পোহাইতে হয়েছে। ডিমগুলো ছিল বড় বড়, ভিতরে যে মুরগিটা ডিম ছেড়ে দিয়ে বাচ্চা করে দিয়ে দিছে সেই মুরগি কিনে নিয়ে এসে, এটা হলো লেয়ার লেয়ার বলে, কক না সরি, লেয়ার মুরগি কিনে নিয়ে এসে এখন এই মুরগি আমি এখন ধুয়ে টুয়ে, লেয়ার না কক কোনটা বলে আমি জানি না, কিন্তু এই দুইটার ভিতরে একটাই হবে। আর এই যে মুরগিগুলোরে একটু কাইটে কুইটে ধুয়ে নিচ্ছিলাম। আর এই তো হলুদ মরিচ দিয়ে সব কিছু মেরিনেট করবো, এই জন্য সব কিছু একসাথে দিয়ে হাতে মাখিয়ে দিব। আর আমার হাতে মাখার মাংস না আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করে। আমি গরু বলো মুরগি বলো সবটাই আমি হাতে মেখেই রান্না করি, এটাই আমার অভ্যাস। ছোটোবেলা থেকেই আমার আম্মাকে দেখছি হাতে মেখে রান্না করে। হাতে মেখে রান্না করলে নাকি অনেক মজা হয়, তার জন্য আমি ওইটা পছন্দ করি। আম্মা যেটা পছন্দ করে আমি ওইটা পছন্দ করি। আম্মার কাছ দিয়ে আমাদের শেখা। আমরা যখন ছোট ছিলাম তখন আম্মাকে এইভাবেই দেখতাম। আর এই মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিছি, এখন প্রেশার কুকারে দিয়ে দেব। হয়তো এমনিতে কষাতে পারতাম, কিন্তু প্রেশার কুকার দিলে একটু তাড়াতাড়ি হবে। আমার একটু তাড়াতাড়ি দরকার, আমি একটু বাইরে যাব, আমার বাইরে কাজ থাকে সবসময়ই, বাইরে যেতে হয়, এই জন্য তাড়াহুড়ো করেই রান্না করতে হয়। এই জন্য আমি একটু প্রেশার কুকারে দিয়ে দিছি। কারণ কি, প্রেশার কুকারে দিলে হয় কি, ওই যে গরুর মাংসের মতনই শক্ত ওইটা, যদি প্রেশার কুকার 2-3টা সিটি দিই তখন হয়ে যাবে। আর এদিকে আমি একটু তেল ঢেলে নিলাম, তেল শেষ হয়ে গেছিলো, বড় বোতলে ছিল, ছোট বোতলে ঢেলে নিচ্ছি। আর এই তো কষানো হয়ে গেছে, এখন আমি আরও পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে হচ্ছে যে 2-3টা সিটি দিয়ে তারপরে আলু এর ভিতরে দিয়ে অফ করে দেবো। এর ফাঁকে আমি কিছু থালা বাসন ছিল, সেই থালা বাসনগুলোরে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, কারণ যে পরিষ্কার না করলে। আর এই তো ডিমটা আমি খেয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখাই দিলাম। ডিমগুলো না অনেক মজা, এই ডিমের জন্যই এই মুরগিটা না আমার নিয়ে আসা। কারণ আমি সবসময় বলি যে আমারে এই মুরগিটা এনে দিবা, শুধু ডিমের জন্য, ডিম খাবো। তা আমার হাজব্যান্ড বলে ডিম তো এমনিই হয়। আমি ওই ডিমের সাথে আর এই ডিমের সাথে অনেক পার্থক্য। আর আমি দেখেন উঠাচ্ছি আর খাচ্ছি। আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এইভাবে যদি কেউ খেয়ে ফেলে তাহলে কি আর রান্নার কোনো থাকে, চান থাকে বলেন, বরকত থাকে? আমার এই মুরগিটা আনলেই এইরকম হয়। কেন হয় জানি না, এত স্বাদ এত স্বাদ, কীভাবে মানে বলার মতো না, আমার মুখে অনেক স্বাদ এই মুরগিটার জন্য। আর এই তো আমার রান্না বান্না শেষ। এখন মনে ছিল না টমেটো দিতে, এর ভিতরে ফাঁকে ফাঁকে টমেটোগুলো দিয়ে দিছি। কেন দিয়েছি আপনারা হাসবেন না, পরবর্তীতে ওই টমেটো এই গরমে গরমে শুকো মানে হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আর এই তো কিছু ওই যে ছিল, ওই যে কী বলে পরে আমি ভুলে গেছি, ওটা হচ্ছে যে পেঁয়াজের কলি, আর হচ্ছে যে টমেটো, তারপর হচ্ছে যে গাজর, এইগুলো রাত্রে কুচাই থুইছিলাম। একটা লুডুস রান্না করবো, লুডুস অতগুলো লাগবে না, তার জন্য নিয়ে নিচ্ছি। আর এই যে এখন সব কিছু রেডি, এখন আমি হচ্ছে চিংড়ির বড়া, তারপর হচ্ছে যে মুরগির মাংস আলু দিয়ে টমেটো দিয়ে, আর হচ্ছে যে গাজর টমেটো, আর হচ্ছে পেঁয়াজের কালি, এইগুলো দিয়ে আমি ভাত খেয়ে নেব। প্রথমেই তো মুরগির রানটা নিয়ে নিচ্ছি, আর হচ্ছে পাখনা নিয়ে নিচ্ছি। এইটা হলো আমার ফেভারিট খাবার। এই পানি টেনে নিয়ে এখন আমি ভাতগুলো সুন্দর করে খেয়ে নিচ্ছি। এই যে ভাতটা খাচ্ছি, দেখেন কত সুন্দর লোভনীয় লাগতেছে না? এখনও আবারও খেতে ইচ্ছে করে, মনে হয় যে এক প্লেট ভাত খেয়ে নিই। এই পর্যন্তই ভিডিওটা শেষ।